কোরবানি ঈদে আমার রাজকুমারী ছবিটা রিলিজ হবে। মা দিবস আমি আমার আম্মুকে ছাড়া একদিনও থাকতে পারি না। আমার এটা অসম্ভব ভালো লেগেছে। এই যে এই উদ্যোগটা নেওয়া হলো, এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটা ডিরেক্টর যেমন হচ্ছে মনের দিক থেকে অনেক বড় হয়ে গেছেন, ওরকম আমরাও যদি শিল্পীরা এরকম উদ্যোগ নিতে পারতাম এটা আরো ভালো হতো। আপু, ডিরেক্টর আর্টিস্টদের নিয়ে কাজ করে, সেই আর্টিস্টদেরকেও মানে মূল্যায়ন করছে এই প্রথম বাংলাদেশে, এটা নিয়ে কি বলবো? আমরা সবসময় আর্টিস্ট হয়ে আমরা মানে একজন ডাইরেক্টরই কিন্তু আর্টিস্ট তৈরি করেন। তো আমরা সবসময় সব ডাইরেক্টরদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ ডাইরেক্টর ছাড়া আর্টিস্ট কখনোই তৈরি হয় না। মা দিবস নিয়ে কিছু বলো? মা দিবস আমি আমার আম্মুকে ছাড়া একদিনও থাকতে পারি না। আমার কাছে প্রতিটা দিনই, প্রতিটা মুহূর্তই হচ্ছে মা দিবস। আমি আমার আম্মুর জন্যই আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। উপরে আল্লাহর রহমত এবং নিচে আমার আম্মু। আমার শুরুটাই হয়েছিল আমার আম্মুর হাত দিয়ে। আম্মু আমাকে শুরুতেই নাচ এবং গান শিখিয়েছিলেন এবং আমার সব জায়গায় প্রতিটা ক্ষেত্রেই আম্মু আমার পাশে থাকেন। তো আমার মনে হয় যে আমার আম্মু হচ্ছেন আমার মাথার উপরে একটা ছায়া। তো প্রতিটা মুহূর্তেই আমি আমার আম্মুকে আর কি ফিল করি। এই দিনটি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আমি তো আম্মুকে ছাড়া থাকি না, সবসময় আম্মুকে কোথায় যাবেন, ঘুরবেন কিনা? হ্যাঁ, আম্মুকে আনন্দ দেওয়া, আম্মুকে খুশি রাখা, এটা একটা আমার হ্যাঁ, আমার কাজের প্রতিটা দিনই আমার শুটিং যখন থাকে, শুটিংয়েও আমি আম্মুকে নিয়ে যাই। আর শুটিং যখনই শেষ হয় মানে সাথে সাথে আমি আম্মুর কাছে চলে যাই, কারণ আমার কাছে মনে হয় যে আম্মুকে না দেখতে পারলে আমার ভালো লাগে না। তো আমি প্রতিটা মুহূর্তে আমি আম্মুকেই দিতে চাই। আগামীর কাজগুলো নিয়ে কি বলবো? আগামী আমার বেশ কয়েকটা কাজ হচ্ছে। এর মধ্যে কিছু টেলিফিল্ম করলাম, নাটক করলাম, আবার কোরবানি ঈদে আমার রাজকুমারী ছবিটা রিলিজ হবে। তো আরো বেশ কিছু কাজের অফার এসেছে, ইনশাল্লাহ সব কিছুই আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুভকামনা। হ্যাঁ, এই ধরেন।